থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দ্বিতীয় সুসংবাদ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে। কত কি আছে বলেন তো দেখি, একটা দেশেই কত কি আছে, জমিনের উপরে কত ধন সম্পদ আছে, আর জমিনের নিচে যে কত খনিজ সম্পদ আছে, কত নিয়ামত আল্লাহ রাখা আছে। হ্যাঁ, বাড়িতে বাড়িতে কত আছে, ব্যাংকে কত আছে, ঠিক না, বেসরকারি কত আছে, সরকারি কত আছে, কত যে দুনিয়ার নিয়ামত আছে, কত রকমের নিয়ামত আছে, কত রকমের সম্পদ আছে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম হচ্ছে, উৎকৃষ্ট হচ্ছে রাকাত আল ফজরি, ফজরের 2 রাকাত নামাজ। এখন এই ফজরের 2 রাকাত নামাজ একদল ওলামারা বলছেন ওই সুন্নত নামাজের এত ফজিলত, ওই যে সুন্নত 2 রাকাত ওরই ফজিলত হচ্ছে এত। তাহলে সুন্নতির যদি এত ফজিলত হয় যে দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তার চাইতে উৎকৃষ্ট, তার চাইতে উত্তম সম্বল আপনার জন্য, তাহলে ফরজের কত ফজিলত আবার রয়েছে। ফরজের নাকি কম হয় নাকি আবার, না সুন্নতের চাইতে ফরজের নাকি অনেক বেশি, অনেক বেশি। তাহলে ওর ফজিলত আলাদাই আছে আবার, ওতে জানলা কত দিবেন আল্লাহ পাক ভালো জানেন। জি। আর এক দল বলছেন এখানে রাকাত আল ফজরে মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ দুনিয়া এবং দুনিয়ার সমস্ত নিয়ামত চাইতে উৎকৃষ্ট। এক কথায় ফজরে আপনি হাজির হইলে দুনিয়ার প্রতিদিন দুনিয়ার সমস্ত ধন সম্পদ আর মালিকানার চাইতে বড় সম্পদের মালিক আপনি হইতে পারলেন, যা আল্লাহ পাক আপনাকে পুরস্কার হিসাবে, গিফট হিসাবে দান করবেন বিচার দিবসে, জান্নাতুল ফিরদৌসে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, ফজর নামাজের হেফাজতের তৌফিক